কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি আপনার একজন পরিচিত মানুষকে বললেন যে দূর কি দেখতে আইছস বা যে এখানে আসলে আমার লোকের তো এটা উনি তো আমার ভাই হচ্ছে এই হচ্ছে ওয়েদার ভাই বিশাল ওয়েদার বাইক লয়ে অত ফ্রাইলা যদি একটা দুর্ঘটনা ঘটে না এটা থেকে আসলে সাবধান থাকা ভালো। খান থেকে আইছেন আপনি? আমরা সিলেট থেকে নাইছি মদিনা মার্কেট আমরা রাত্রে 4টার সময় আইছি 4টার সময় পর্যটন দিলে মানুষ করিয়া মরবা আসলে এখানে এমনি কথা ঠিক আছে মানে এটা সেফটির দিক ইনো দিকে খের আছে তো এইগুলো দাম দর করি আমরা আশা করি লইলি আসল যে ভাইরাল যে জায়গাটা এটা কি পরিমাণের মানুষ এই জায়গাটাতে বাইরে বাইরে বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর মধ্যে সিলেট হচ্ছে অন্যতম। তাই তো বারবার ছুটে যাই সিলেটে। সিলেটের ঝর্ণা, চায়ের বাগান আর উঁচু নিচু পাহাড় আমাকে যেন মুগ্ধ করে তুলেছে। বাইরে ভাই আজকের ভিডিওতে দেখাবো সিলেটের অন্যতম একটি ভাইরাল জায়গা যেটি উড়ন্ত পাহাড় নামে পরিচিত। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। হেই গাইস, ইটস ইওর পরিমান আনাদার ব্লগ ভিডিও। রাইট নাও আমি এখন আছি জুড়ি উপজেলার কাশীনগর চা বাগানে। আর আজকে হচ্ছে যে ভাইরাল একটা জায়গায় যাব যে ইদানিং রিসেন্টলি খুব একটি জায়গা ভাইরাল হয়েছে। আমি আজকে ওই জায়গাটায় যাওয়ার চেষ্টা করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে হঠাৎ করে উঠে আসা একটি ভাইরাল জায়গা, যে হঠাৎ করে এটার আবিষ্কার, হঠাৎ করে এটার উৎপত্তি, যে আগে এই রাস্তায় কেউ জানতো না এই জায়গাটার ব্যাপারে বা কেউ চিনতো না। হঠাৎ করে এই কয়েকদিন ধরে জায়গাটা এমন ভাবে ভাইরাল হয়েছে যে ভাইরাল কেনই বা হবে না। এত সুন্দর দুই পাশে চা বাগান, তারপর হচ্ছে লং রোড, সব মিলে হচ্ছে অসাধারণ। আর এই পাশে হচ্ছে যে এই কাশীনগরের যে চায়ের ফ্যাক্টরিটা হচ্ছে এই রাস্তায় সামনে। আর এই পাশে হচ্ছে কাপনা পাহাড়। আর এ হচ্ছে সেই চায়ের বাগানের যে ফ্যাক্টরি, এটা তারপর হচ্ছে এখানে একটা ছোট্ট একটা দোকানও দেখতে পাচ্ছি এই যে এইখানে। তবে এইখানে দোকান ছিল না আগে, দাদা বলা নেই। তো আমরা হচ্ছে যে ট্রাই করবো যে এই কোনাকুনি উপরে যাওয়ার। এই পাহাড়টা হচ্ছে সোজা উপরে, আমি একটু দেখানোর চেষ্টা করি। পাহাড়টা হচ্ছে সোজা উপরে, ওই যে মানুষ নামতেছে দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমরা এই সোজা যাব। আগে নিচ থেকে আপনাদেরকে উপরের ভিউটা দেখানোর চেষ্টা করব। তারপরে হচ্ছে আমি আবার উপরে এসে নিচের ভিউটা দেখাবো বা চাইরোটা সাইড আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। জায়গাটা সম্পর্কে তুমি কিছু কও যে এই জায়গাটা সম্পর্কে আসলে। সিলেটি মাতু বালা কারণ আমরা সব সিলেটের মানুষ, সিলেটি ভাষাটা সিলেটের মানুষ পছন্দ করে বেশি। এই জায়গাটা আমার পরে মানে এত বালা লাগে, এটা মানে কুয়ার মতো না। কেউ মামা উফরি উঠে, কেউ মামা নিচে উঠে, এখন জনে এখন ভিউ দেখাই পারলি পাগল। তারপরে তারপরে দেখলেন তুমি তো না সকালে হওয়ার পরে দেখলেন গাড়ি মারি মারি খালি মানুষ আর কেউ নোয়া লইয়ার, কেউ কাল লইয়ার, কেউ লইয়ার লাইটেস হাইয়েস্ট লইয়া কারণ হলো যে তোমার এই জায়গাটা উপর থেকে যে ভিউটা ধরাইছে, নিচের ভিউটা খুব সুন্দর। আর আমরা চেষ্টা করি আর আপনার নিচ থেকে উপরের ভিউটা ধরাইয়া দেখাই পারলি দর্শক। আসলে আমি যে জায়গাটার কথা বলছি এটা হচ্ছে এই যে উপরে যে জায়গাটা, এটা হচ্ছে মেন যে ভাইরাল যে স্থান, এটা হচ্ছে মূল। আমরা ওইটার উপরে যাব। আগে আমরা নিচ থেকে পুরোটা ভিউ নেওয়ার চেষ্টা করব উপরের, তারপরে হচ্ছে দেন আমরা আবার উপরে যাব। তো এই হচ্ছে, আমি এতক্ষণ আমার মামার সাথে কথা বললাম। তো আমি আসলে যেটা ভাবছি যে এইখান থেকে যদি একটা ঝুলন্ত ব্রিজের ব্যবস্থা করা যেত এই পাহাড়ে, যে হাইওয়ের এই রাস্তার উপর দিয়ে, আসলে আমার মনে হয় যে খুব একটা সুন্দর হইতো। যে আসলে এই 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 সাইডটাতে পর্যটক খুবই কম আসে। এখন এই উসিলায় পর্যটকের একটু আনাগোনা একটু বাড়ছে এদিকে। তো এটা আসলে এই জুড়ি উপজেলার মানুষের জন্য ভালো, এই সাইটের মানুষের জন্য ভালো যে পর্যটক যদি বাড়ে তাহলে এটা তাদের জন্য খুবই ভালো। এই হচ্ছে উপরের অবস্থা, দেখেন ভাই কি পরিমাণের মানুষ। উপরে দেখা যাচ্ছে কিনা জানি না, কি পরিমাণের মানুষ এই জায়গাটাতে যে আসলে বলে বোঝানো যাবে না। আর এটা যদি কেউ গাড়ি নিয়ে আসে তাহলে ওই জায়গাটা দিয়ে এইখানে আসবে। আমরা খুব ডাকাডাকি করার উপরে যাওয়ার লাগি বুঝছি না যাওয়াই আয়ার
এই হচ্ছে যে মূল জায়গাটা, এই হচ্ছে মূল জায়গাটা। এইখান থেকে আসলে যে রাস্তার যে একটা ভিউ, যে অনেক লম্বা একটা রাস্তা। হ্যাঁ, কি অবস্থা ভাই? ভালো নেই? লোকাল নেই? ও, তো আসলে এই জায়গাটা হঠাৎ করে ভাইরাল। এইখানে মানে বলে বোঝানোর মতো না যে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। তবে মেইন যে রাস্তাটা, এটা হচ্ছে, আমি যদি একটু দেখাই, আসলে হচ্ছে মেইন যে ভিউ হচ্ছে এই সাইটের যে ভিউটা, যে এই পাহাড়ের উপর থেকে, এইখান থেকে তারপরে এই পর্যন্ত যে পুরোটা রাস্তা দেখা যায় পাহাড়ের উপর থেকে, ব্যাকগ্রাউন্ড ফিলটা অসাধারণ। এই জন্য হচ্ছে জায়গাটা হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে। আর বাইক নিয়ে বা প্রাইভেট কার নিয়ে আসার জায়গা হচ্ছে ওই যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, যে দুইটা বাইক নিচে নামলো, ওই সাইড গুলা দিয়ে হচ্ছে উপরে আসে। আর আমি যদি দেখাই, এই হচ্ছে যে আসল যে ভাইরাল যে জায়গাটা, এটা। তো এখানে আসার পরে আমাদের যে এই এই এলাকার এই অঞ্চলের যে লোকাল কিছু মানুষ, ভালো লাগে। তাদের সাথে দেখা হলো, তাদের থেকে আমি অনুভূতি জানতে চাইবো যে আসলে এই জায়গায় যে হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার অনুভূতিটা কেমন। আসসালামু আলাইকুম ভাই, আসলে যে এই যে জায়গাটা যে হঠাৎ করে ভাইরাল হয়ে গেল, তো এটার অনুভূতি কেমন যে হঠাৎ করে আমাদের এইরকম একটা জায়গা হঠাৎ ভাইরাল? হঠাৎ ভাই বাইরে লেগেছে শুনি, আর কেউ জানেন না আগে বেরেকে মারতে না গাড়ির বুঝছেন আগে আর আগে 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 বহুত ভয়ঙ্কর জায়গা আসলে আর এখন আস্তে ধরে বাইরে লেগে মানে আগে ভয়ঙ্কর জায়গা ছিল, আস্তাদুরি ভাইরাল হয়ে গেছে। এর আগে তো ভাইরাল এর আসছিল আগে না। বাইরে আস্তে ধরে ফেরত কইছে না এখন বাইরে লাগবো। আসলে এরকম একটা জায়গা যে হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে, তাতে আপনার অনুভূতি? তো আমরা একটা আনন্দ লাগে, একটা ভালো আনন্দ লাগে। লাগে যে বিভিন্ন জায়গা থেকে আমি অনেকদিন ধরে দেখি আর যে খুব পর্যটক। আর আর তো এই বিষয়টা আসলে কেমন? সুন্দর আছে। সুন্দর নেই জি। ভাই, আপনার কাছে কি লাগে যে বিভিন্ন জায়গা থেকে যে পর্যটক আর, তো এই জায়গাটা মানে কেমন লাগে? আস্তে ধরে বাইরে লাগছে, টিকটকে পাইলাম, আইলাম আমরা বেড়ানি ছবি ছবি ভিডিও করা, তো কল্পনা করছে না বাইরে লাগবে করে খুব আনন্দ লাগে। তো আসলে আমার জুরি উপজেলা থেকে, জুরি বাজার থেকে আমার একটা ভিডিও আছে, অনেক আগের একটা ভিডিও আমি করছিলাম এই শীতের সিজনেই, যে এই রাস্তাটা ধরায় আমি একটা ভিডিও নিছিলাম একদম রাস্কি বাগান পর্যন্ত। তো তখন এই জায়গাটাতে তো এত একটা ফেমাস ছিল না, এখন যতটা ফেমাস। তো আমরা এখন উপরে যাওয়ার চেষ্টা করব। এই যে জায়গাটা, এইখান থেকে পুরো লম্বা একদম ওই যে ভিউ পয়েন্ট, একদম পাহাড়ের উপরে ভিউ পয়েন্টটা, ওইখান থেকে এই রাস্তাটা দেখা যায়। তো আসলে খুব ভালো লাগে রাস্তাটা। আর এই যে আমার মামা এখন কিছু কথা বলবো। মামা কইলাও। আমি তো আইছি মামা, তুমি আমার লইয়া আইলা, জায়গা হইছে তোমার ভাইরাল ভাইরাল করা তো ইয়া, তুমি যে লইলা গরু সাইডটা লোয়ার পরে তুমি আমার তো জিগাইলা না আমাকে খেরটে লইছো ইন্ন দেখিয়া খের আছে, তো এইগুলো দাম দর করি আমরা আশা করি লইলেই এখান থেকে আচ্ছা, তে মাত কথা হই যে মানে কই খেরর মালিক এক কামে দুই কাম হয়ে গেল, ওখানো দেখি বাকি খান আর কোনো কানো তো মিলেনি আর খের। আমার মামু হইলো খের কিনতা, খের বেড়া রেখা হয়ে লাইব মেরারে। এই যে ভিউ পয়েন্টে যাওয়ার, যে ভিউ পয়েন্টে যাওয়ার হচ্ছে মেইন রাস্তা হচ্ছে এটা। এই যে এই কাঁচা রাস্তা দিয়ে তারপর হচ্ছে ভিউ পয়েন্টে ঘুরে পাহাড়ের উপর দিয়ে ওই যে ভিউ পয়েন্ট। আর এদিক দিয়ে হচ্ছে সামনে গেলে হচ্ছে ফুলতলা বাজার, একদম বর্ডার সাইড, ইন্ডিয়ার বর্ডার সাইড। আর হচ্ছে সামনে কিছু দোকান আছে। তো উপরে হচ্ছে খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই, আপনারা চাইলে এই দোকান থেকে কিনে নিতে পারেন। তো এরকম অনেক মানুষ বাইক নিয়ে আসা যাওয়া করে এই রাস্তায়, বাইক, প্রাইভেট কার। তো আমরা এই রাস্তাটা ধরেই উপরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কেটা অবস্থা ভাই? মানে উপর কিতা দেখলা আপনি? অবশ্যই ভালো, সুন্দর তো লাগছে। সুন্দর নেই কিন্তু ক্লান্ত লাগছে না? ও যে আটিয়া যাইরা আটিয়া আইরা না, আর ভালো লাগছে বাজি। আরো ভালো লাগছে নি? করছি ফটো উপভোগ করতে গিয়ে আসলে কষ্টটা লাগে না, না, ভালো লাগে। ভালো লাগছে। ভালো লাগছে। জি, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি, আনন্দ অবশ্যই আপনারা চাইবা যে জায়গাটা যদি একটু পর্যটনের একটা সাইট হয় জি, জি। নাকি? তা খান থেকে আইছেন আপনি? আমরা সিলেট থেকে নিয়েছি মদিনা মার্কেট। সিলেট থেকে? মার্কেট। জি। ও মাই গড। ধন্যবাদ। বুদ্ধুর ঠিক আছে ভাই, আল্লাহ আমরা হাফেজ। রাত্রে 4টার সময় আইছি। 4টার সময়? জি, রওনা দিছি। ইয়া আইতে আইতে প্রায় 4:30টার মতো। বাইক লই আইছেন মনে হয়? আমরা সিএনজি লিয়ে আইছি। সিএনজি ও, সিএনজি আছে মানে বাইতে রাই। ও আচ্ছা, আইয়া আচ্ছা। দেখছি। ভালো হইছে। আচ্ছা। তো ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আসলে যে সিলেট যে শহর,
রিমান ব্লক। রিমান ব্লগ। জি। তো আসলে যে সিলেট থেকে সিলেট মদিনা মার্কেট ওইখান থেকে এত মানুষ যে এই এলাকায় আসছে আসলে কি বলবো, এটা কল্পনার বাইরে। যে এই যে ওনার সাথে আরো কিছু বড় ভাই এই যে আসছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন লাগছে জায়গাটা? ভালো লাগছে নে? খান থেকে এরা সিলেট থেকে নে? কেমন লাগছে মানে হঠাৎ করে জায়গাটা রিসেন্টলি ভাইরাল হয়ে গেল? মানে এই এক সপ্তাহ 1.5 সপ্তাহ ধরে আমি ঢাকা থেকে আইছি সকালে। না, খুব ভালো লাগলো ভাই যে আপনারা অত দূর থেকে না আইছেন। আপনারা কি চাচ্ছেন যে জায়গাটা পর্যটনীয় কোনো সাইড পর্যটন দিলে মানুষ করিয়া মর আসলে এখানে এমনি কথা ঠিক আছে মানে এটা সেফটির দিক দিয়ে কিছু সেফটি মেইনটেইন করে চললে বা সিকিউরিটি কোনো একটা সিস্টেম করলে পর্যটন এলাকা হিসাবে কোনো অসুবিধা নেই, ভালোই সুন্দর আছে ইনশাল্লাহ। আমরাও চাইমু যে আমরা যেহেতু এলাকার, আমরাও চাইমু যে জায়গাটা খুব সুন্দরভাবে একটা পর্যটনের একটা সাইট বানানি হোক, যেমন ঝুলন্ত ব্রিজ, এরপর হইলো গিয়া এই বাসমান রিসোর্ট। কারণ শ্রীমঙ্গল তো এরকম অ্যাভেলেবেল বাসমান রিসোর্ট আছে পাহাড়ত থেকে। তো ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও আইবা। তো এই হচ্ছে অবস্থা যে সিলেটের এত দূর থেকে মানুষ এই রাস্তায়, এটা আসলে কল্পনার বাইরে যে এত মানুষ এইখানে কিভাবে তারা এই রাত 4টা বাজে রওনা দিছে, রওনা দিয়ে এদিকে আসছে। আসলে বিষয়টা কেমন না? আর আমরা আসলে এই এলাকায় থাকি, এলাকার মানুষ লোকাল যারা, আমি দেখছি যে অনেকেই বিরক্ত হয় যে কি আছে এইখানে, কি দেখে। হ্যাঁ, এটা হচ্ছে যারা হচ্ছে লোকাল মানুষ তারা খুবই বিরক্ত হয় যে আসলে এইখানে কি আছে, কি দেখে, কি দেখার মতো। হ্যাঁ, মানে ওই যে কথা আছে না যে এই কি জানি একটা কথা আছে যে ঘরের গরু ঘাটার ঘাস খাইতে চায় না। তো এই অবস্থা। তো আসলে অবশেষে এই হচ্ছে আমরা মেইন যে জায়গাটা এটার একদম কাছে চলে আসছি। আর এই পাশে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে বাগানের একটা রাস্তা, বাগানের ফ্যাক্টরির একটা রাস্তা। আর এই যে সরু রাস্তাটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ভিউ পয়েন্টের রাস্তা। যে এইখানে যে ভাইরাল যে ভিউ পয়েন্ট, এটারে আসলে অনেকে অনেক ধরনের নাম দিছে, অনেকে অনেক ধরনের নাম ব্যবহার করছে এটার মধ্যে, যে উঁচু পাহাড়, উঁচু টিলা। হ্যাঁ, উঁচু পাহাড়, উঁচু টিলা, তারপর হচ্ছে যে এই জুড়ি বাজারের কাশীনগর উঁচু পাহাড়। তো আসলে এইসব নাম থেকে আমার কাছে মনে হয় সবচেয়ে আকর্ষণীয় যেটা, এটা হচ্ছে ভিউ পয়েন্ট, কাশীনগর ভিউ পয়েন্ট। তো যেহেতু বিশাল একটা ভিউ আছে এখান থেকে, বিশাল সাইটের একটা ভিউ নেওয়া যায়, তো আমি মনে করি এটার ভিউ পয়েন্ট দেওয়াই ভালো। তো এটা ভিউ পয়েন্ট নামে যদি পরিচিত হয় তাহলে আমার মনে হয় যে অনেক ভালো হবে। আর এই দেখেন এই জায়গাটা মনে হয় অনেক আগের থেকেই পিচ ঢালাই করা, আসলে খুবই ভালো। আর এই যে চা বাগানগুলো যদি একটু সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হইতো তাহলে আরো সুন্দর লাগতো, আরো সুন্দর। মামা মামা তুমি আর মাতাইও না মামা, আমি মানে আই এত ভালো লাগে মানে এটা কোয়ার মতো আমি কল্পনা করছি না, অত সুন্দর লাগে যে উপর থেকে। তুমি যে নামটা কইছো ভিউ পয়েন্ট নামটা কিন্তু অসাধারণ ভালো লাগে। এই জায়গার লগে আর এই নামের লগে খুব ভালো লাগে, মিলছে, নামটা মিলছে। ভিউ পয়েন্ট হইলেও ভালো লাগে, ভিউ পয়েন্ট হইলেও ভালো ভিউ লাগবে। পয়েন্ট নামটা সুন্দর। আসলে ভিউ পয়েন্ট যে এই যে হচ্ছে মেইন যে ভিউ এইখান থেকে, আর পিছনে এরকম একটা গ্রাম আছে যে আসলে এইখান থেকে ওই গ্রামের ভিউটাও খুব অসাধারণ। আমি একটু দেখাই, এই যে হচ্ছে একটা গ্রামের একটা অসাধারণ দৃশ্য। জাস্ট ভিউটা দেখেন ভাই, জাস্ট ভিউটা দেখেন, কি গ্রিন ভিউ, অসাধারণ। আসলে পাহাড়ের এত উপরে এই জায়গাটা যে কি সুন্দর লাগছে। ওই যে পিছনে আরেকটা মাউন্টেন, তো আসলে ওইটা হচ্ছে লাল পাহাড় বলতে লাল মাটির পাহাড়, একটা মাজার আছে ওইখানে। আর এই সাইডটাতে দেখেন এই হচ্ছে ভিউ পয়েন্টের যে মেইন জায়গা এইটা। আর এই হচ্ছে আমাদের মামু। আর জাস্ট দেখেন যে কেমন লাগছে জায়গাটা, অসাধারণ।
ওয়ালাইকুম। কেতা অবস্থা ভাই, কেমন লাগে জায়গাটা? ভালো লাগে ভাই। ভালো লাগে না? এখান থেকে আইছেন আপনারা? আমরা আইছি কলেজ ও জুরি কলেজ রোড। ও আপনারাও নি যে বাইক লইয়া তো ফ্রাইলা, যদি একটা দুর্ঘটনা ঘটে না এটা থেকে আসলে সাবধান থাকা ভালো না? না একটু আগে উঠছে, একটু শুকাই গেছে শুকাই গেছে। সকালে উঠলে আবার রিক্স, ভোরে উঠলে রিক্স। বর্ষায় তো আসলে হচ্ছে যে মেইন যে ভিউ পয়েন্ট, এটা হচ্ছে যে এই যে দেখেন কি সুন্দর, মানে একদম পাহাড়ের উপর থেকে এরকম একটা পাহাড় এইখানে। তো এই পাহাড়ের নাম হচ্ছে ডক্টর বাংলো। তো এইখান থেকে আসলে যে এই যে রাস্তাটা আসলে মানে কি বলবো যে আরো অসাধারণ। তবে রাতে যদি রাস্তার দুই পাশে লাইটের ব্যবস্থা করে দেওয়া হইতো তাহলে আরো ভালো লাগতো রাতের ভিউটা। তো আসলে যে মেইন যে ভিউ পয়েন্ট, যে এইখানের যে ভাইরাল যে জায়গাটা জুড়ি উপজেলার মধ্যে কাশীনগর উঁচু পাহাড় নামে, উঁচু টিলা নামে যে ভাইরাল যে জায়গাটা, এটা হচ্ছে আসলে এটা। তো এখানে আসলে যেটা দেখলাম যে এখানে হচ্ছে মাটি বালু শুকায়া দেখেন কি অবস্থা, যে মানুষ যে হেঁটে যাবে বা একটু নিচে নামবে, ছবি নেবে বা ভিডিও করবে, তো যে কোনো মুহূর্তে একটা অ্যাক্সিডেন্টের একটা সংখ্যা থেকেই যায়। তো আমি মনে করি যে এত রিস্ক নিয়ে ছবি তোলার কোনো দরকার নেই। আর সবচেয়ে বেশি মানে যেটা ভিউ পয়েন্ট, এটা হচ্ছে এই যে এত লম্বা একটা রাস্তা এত পাহাড়ের উপর থেকে, তা আসলে এটা অসাধারণ, এক কথায় অ্যামেজিং। আর আসলে যে এই জায়গায় দেখছি যে অনেক মানুষ এখানে পড়েও গেছিল, যে ছবি তুলতে যে পড়ে গেছে, যে একদম 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 স্লিপ, একদম স্লিপ এই কারণে। আর এই হচ্ছে ওয়েদার ভাই, বিশাল ওয়েদার এটা। এরকম একটা ভিউ পয়েন্ট আসলে এই জুড়ি উপজেলার মধ্যে অনেক ভিউ পয়েন্ট আছে, বাট এইটা অন্য 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 ধরনের একটা ভিউ পয়েন্ট। তো এরকম আমি চাই যে বিভিন্ন জায়গাগুলো এইভাবে মানুষ তুলে ধরুক, মানুষের কাছে দুনিয়ার মধ্যে তুলে ধরুক বা পৃথিবীর মধ্যে তুলে ধরুক, অনলাইনের মাধ্যমে ফেসবুক, টিকটক, ইউটিউব এগুলোর মাধ্যমে তুলে ধরুক, যে এই যে জায়গাগুলো মানুষের নজরে আসুক। তো এটাই সবচেয়ে বড় কথা। আর এইখানে হচ্ছে কত মানুষ দেখেন। আর দেখে একদার দাম আমার যে সুন্দর জায়গা লই আইছে। হাইরে মানুষ খেলার বাকি রয়েছে। আসলে এই জায়গাটা বিশেষ করে কেউ কখনো ভাবে নাই যে এইভাবে হঠাৎ করে ভাইরাল হয়ে যাবে। জাস্ট ওয়েদারটা দেখেন, গ্রিন ভিউ, বিশাল হাওর, তারপর হচ্ছে বিশাল গ্রাম, তারপরে হচ্ছে বাজার, নিয়ে একদম সব দেখা যায়, এভরিথিং। আর এই পাশে হচ্ছে যে যত পাহাড় আছে সব এই সাইডটাতে। কি পরিমাণের বাইক আসতেছে, কত দূর থেকে মানুষ আসছে দেখেন। ভাই এখান থেকে আইলা? ফিলিপটন থেকে নেই? ওটা তো এই এলাকারও আপনারা। তো আসলে কি পরিমাণের মানুষ এখানে আসে দেখেন। আমার মনে হয় রাতেও মানুষ ছিল, কারণ কালকে রাতে আমি ফেসবুকে দেখছিলাম যে অনেকগুলো মানুষ রাতের বেলা এখানে স্টে করছিল, বাট এই যে ওখানে আগুন ধরেছিল। আচ্ছা, আমি এই জায়গার একজন লোকাল মানুষের সাথে এখন কথা বলবো। বাইকে জিজ্ঞানোর চেষ্টা করবো বা ওনার থেকে জানার চেষ্টা করবো যে এই যে এত মানুষ এইখানে, যে ওনার কাছে কেমন লাগে, উনি একজন লোকাল মানুষ হিসেবে। ওইটা আমরা মায়ার মানুষ। তো এই হচ্ছে যে ভাই, ওনার থেকে আমি জানার চেষ্টা করব যে আসলে এই যে এত মানুষ এইখানে আসে, তো আপনার কাছে আসলে কেমন লাগে? সকাল আপনার প্রায় 7টা থেকে আপনার সারা সন্ধ্যা 5টা পর্যন্ত প্রায় সময় মানুষ আসতেই থাকে। কালকে মনে হয় দেখলাম যে অনেক হ্যাঁ, রাতে হ্যাঁ, পর্যন্ত সকালে মনে হয় এখানে, ঢাকা থেকে আসে মানুষ, রাতেও মানুষ হ্যাঁ, দেখলাম রাতেও এখানে। আসে মানুষ ঢাকা থেকে। তো এর ভিতরে এই ঢাকা বিষয়টা কেমন লাগে যে আপনারা তো আমাদেরকে এখানকার খুব লোক, ভালো লাগে দর্শনার্থী। মানে বিরক্ত হন না? না না, কোনো বিরতি কোনো যে আসলে ভালো লাগে আমাদের। লোকাল জায়গা তুমি হ্যাঁ। তো আর কোনো না 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 না, আমাদেরকে ভালো লাগে। ভালো তো লাগে আরো বুঝলাম। আসবে। কিন্তু কিছুক্ষণ আগে দেখলাম যে আপনি আপনার একজন পরিচিত মানুষকে বললেন যে দূর কি দেখতে আইসোস, না, এটা তো এগুলো তাই যে এইখানে আসলে ওই যে- এটা আমার লোকের, তো এটা উনি তো লোকের- আমার ভাই হচ্ছে জুরির। হ্যাঁ হ্যাঁ, মানে এই জন্য আর কি এই কথাটা আমরা বলা মজা যায়। করলাম। ও, তুমি দেখতে দেখতে বুঝতে আমি আইনো আর তুমি কেন দেখাতেই আসলে দেখার মতো কিছু আছে না, এখানে? আছে কিছুই, যে গাছপালা, হ্যাঁ, যেমন এই রাস্তাটা, হ্যাঁ, রাস্তায় যেমন- পেজ ধরে হ্যাঁ, আপনাদের এই এই রাস্তাটা। রাস্তায়
তো এখানে যে এই যে আপনি এখন কি করতে আসছেন, এখন কি করতে এটা আসছেন? আমাদের ডিউটি আছে, ডিউটির ক্ষেত্রে। এখন এই ডিউটি অবস্থায় আপনি যদি হ্যাঁ, চান যে আমি কিছু খাবার দাবার নিয়ে আসি, চিপস, চানাচুর, হ্যাঁ, এটা বেঁচে যাবে। অন্য অন্য যে পান পান না, চা, পান আমরা এগুলো- নিষেধ, এটা নোংরার লেগে এটা আমরা নিষেধ করছি। পান হ্যাঁ, নিষেধ। নিষেধ, নিষেধ। চা আছে, কফি আছে। হ্যাঁ, হ্যাঁ। সকাল আপনার সন্ধ্যার সময়, দুপুরে, দিনে কোনো প্রিপারেশন নাই এটা। দিনে কোনো না, preparation কোনো নেই। প্রিপারেশন। না, যদি কর্তৃপক্ষ যদি বলে যে কিছু খাবার দাবারের ব্যবস্থা, যেহেতু অনেক আনতে দূর পারবে, থেকে মানুষ হ্যাঁ, আসে, হ্যাঁ, অনেক মানুষ ক্লান্ত হয়ে যায় হাঁটতে হাঁটতে, পানির ব্যবস্থা, পানির বোতলের হ্যাঁ, ব্যবস্থা বোতল আছে। যদি এরকম হয় যে আর পর্যটনেও যদি একটা ব্যবস্থা আসতে হয়। থাকে, আসতে, হ্যাঁ, ঢাকা থেকে আপনার আছে, ঢাকা, জকিগঞ্জ, ছাতক, এই সকালে দেখলাম যে হ্যাঁ, সিলেট থেকে বাইক দিয়ে, বিয়ানীবাজার, অনেক দূর দূরান্ত থেকে আমরা দক্ষিণ। তো কেমন লাগে এই বিষয়টা? আমাদের কেমন খুব লাগে? ভালো লাগে। বাগানের কোনো না, না, বাগানে কোনো প্রতিবন্ধক কোনো ভালো নেই। লাগে। মানে বাগানের কোনো না, নিষেধ না, নাই না, যে না, এখানে কোনো মানুষ নিষেধ না। আসতে আমাদের পারবে না বা ম্যানেজার আসবে? খুব খুশি। ম্যানেজার সাহেব কি বললো? হ্যাঁ, আমার জন্য বলছে বর্ষদের। আসতে বললো? তো আসলে আমি এখানে যে বাগানে যে কাজ করে একজন লোক, ওনার থেকে আমি জানার চেষ্টা করলাম যে বাগানের যে কর্তৃপক্ষ আছে বা বাগান মালিক বা ম্যানেজার, ছোট সাহেব বড় সাহেব, তাদের পক্ষ থেকে আসলে কিছু বলে কিনা যে এখানে এত মানুষ হঠাৎ করে ভিড় করলো, তো এটা নিয়ে তাদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো কথা আছে কিনা। তো উনি বললো যে না, আসলে ওই ধরনের কোনো বাধা বিপত্তি নাই, আসতে পারবে, ভিডিও করতে পারবে, তবে পান সিগারেট এইটার জন্য একটু বিপত্তি আছে, যেহেতু এখানে শুকনা পাতা, যদি সিগারেট ধরায় তাহলে যে কোনো মুহূর্তে একটা আগুনের লেলিহান শিখা জ্বলে উঠতে পারে, এই জন্য আসলে এটা নিষেধ, তবে অন্য ধরনের খাবার দাবার এলাও। তো এই হচ্ছে ভিউ পয়েন্ট, দেখেন কি পরিমাণের মানুষ। আর এই হচ্ছে নিচের যে রাস্তাটা এই দিক দিয়ে, আর এখানে নাম দিছে উড়ন্ত ভাই, এখানে নামটা কি? উড়ন্ত টিলা, উড়ন্ত কাপনা পাহাড়, উড়ন্ত টিলা। কাপনা পাহাড়, উড়ন্ত উড়ন্ত টিলা। টিলা। তো এটা তো একটা মানে হ্যাঁ, হ্যাঁ, ভাইরাল। ভাইরাল, ভাইরাল। তবে এই জায়গাটার মূল নাম কি? ডাক্তার বাংলা, ডাক্তার ডাক্তার বাংলা। বাংলা। হ্যাঁ, এই জায়গাটার মূল নাম হচ্ছে, আমি আগে একবার বলছি যে ডাক্তার বাংলা। এটা ডাক্তার বাংলা উড়ন্ত পাহাড় দিলে কেমন জানি দেখায়, তবে ডাক্তার বাংলা ভিউ পয়েন্ট দিলে, না, উড়ন্ত পাহাড়, এটা আগেই বর্তমানে উড়ন্ত, উড়ন্ত, উড়ন্ত টিলা। না এটা ভিউ পয়েন্ট দিলে কেমন হয়? যেহেতু বিশাল একটা ভিউ হ্যাঁ, পয়েন্ট হ্যাঁ, আছে। view point নামটা হচ্ছে। যেমন ডাক্তার বাংলা ভিউ পয়েন্ট, হ্যাঁ, ভিউ পয়েন্ট। হ্যাঁ এটাও কিন্তু হ্যাঁ। খারাপ না। তো চাইলে ডাক্তার বাংলা ভিউ পয়েন্ট আপনারা দিতে পারেন। তো উড়ন্ত টিলা বা মানে উড়ন্ত কি, উড়ন্ত গেল কি, উইরা গেল, এটা নিয়ে একটা একটা কথা আসে। তো ভিউ পয়েন্ট আসলে এই যে অসাধারণ একটা view, যত মানুষ এখন। তো আসলে এই উড়ন্ত পাহাড় বা উঁচু টিলা বা ভিউ পয়েন্ট যে যেটাই বলেন না কেন, এটা থেকে এই যে নামার হচ্ছে এটা সিক্রেট একটা উপায়, যে আমরা তো উঠার সময় উঠছি ওই দিক দিয়ে একটা গাড়ির একটা রাস্তা, তো এই সব জায়গা দিয়ে উঠছি। আর এখন হচ্ছে আমি সিক্রেট একটা রাস্তা দিয়ে যাচ্ছি, যেটা হচ্ছে একদম একদম মানে লুকানো একটা রাস্তা। এই রাস্তায় আপনারা একদম শর্টকাট এই যে মেইন রোডে চলে যেতে পারবেন। ওই যে একটা ভিউ দেখেন, কি অসাধারণ একটা ভিউ। আর এইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে হচ্ছে নামার একটা রাস্তা, আর পাশে হচ্ছে এরকম একটা বিশাল একটা কাঁঠাল গাছ। আসলে সিজনে, কাঁঠালের সিজনে এই গাছে কি পরিমাণের কাঁঠাল হয়, এটা আসলে গাছ দেখলেই বোঝা যায় যে কি পরিমাণের কাঁঠাল হতে পারে। তো আমার পিছনে হচ্ছে কাঁঠাল গাছ, আর আমি হচ্ছে এরকম একটা চিপা একটা রাস্তা দিয়ে নামছি। আমি একটু দেখাই, সে আমার মামু। ভাই রে ভাই, জাস্ট ভিউ। এই হচ্ছে ভিউ পয়েন্ট ভাই, অসাধারণ। উড়ন্ত টিলা বা উঁচু পাহাড় বা ভিউ পয়েন্ট যাই বলেন না কেন, সব মিলিয়ে অসাধারণ। আর ওয়েদারটা দেখেন কি পরিমাণের অসাধারণ ওয়েদার। লেটস গো। তো এখন আমি এই উড়ন্ত পাহাড় বা উঁচু টিলা ভিউ পয়েন্ট থেকে এই মাত্র আমি নেমে গেলাম এই রাস্তাটা ধরে, এই যে চিপা একটা রাস্তা, এইটা ধরে আমি এখন নামলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। তবে একটা কথা সবাইকে জানিয়ে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও পেতে হলে।
তো সবাইকে জানি আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।